একদিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সরলীকরণের পথে কেন্দ্র। Government has already undertaken substantive reforms in FDI policy in the last 2 years. More than 90% of the total FDI inflows are now proposed through the automatic route. We have now reached a stage where FIPB can be phased out. We have therefore decided to abolish the FIPB in the year 2017-18. অন্যদিকে পরিকাঠামো খাতে বরাদ্দ ঘোষণা। Total allocation for infrastructure for 2017-18 stands at a record level of rupees 3,96,135 crores. সব মিলিয়ে চাঙ্গা শেয়ার বাজার। দিনের শেষে 486 পয়েন্ট উঠে সেন্সেক্স দাঁড়ায় 28,142 পয়েন্টে। অন্যদিকে 155 পয়েন্ট ওপরে উঠে নিফটি দাঁড়ায় 8,716 পয়েন্টে। যাঁদের বাৎসরিক টার্নওভার 50 কোটি টাকার মধ্যে, সেরকম ছোট ব্যবসায়ীদের কর ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি ব্যাংকগুলিকেও বাড়তি তহবিল জোগানোর কথা বলেছেন জেটলি। In line with the Indradhanush roadmap, I have provided another rupees 10,000 crores for recapitalization of banks. Additional allocations will be made if required. বিশেষজ্ঞদের মতে আয়কর কাঠামোর বেশি পরিবর্তন না হয় বেতনভোগী মধ্যবিত্তকে খুশি করতে না পারলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে। পাশাপাশি বাজেট প্রস্তাব খুশি করেছে পরিকাঠামো, ব্যাংক থেকে ছোট ব্যবসায়ীকে, যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। মঙ্গলবার আশা আশঙ্কার দোলাচলে দুললেও বুধবার তাই চাঙ্গা সূচক। বেড়েছে ব্যাংক, পরিকাঠামো সহ বেশ কিছু ক্ষেত্রে শেয়ারের দাম। এবিপি আনন্দ।